লাভ ইউ। কি? আই লাভ ইউ। তুমি আমাকে আসলে থাপ্পড় দিছো? হ্যাঁ। ও শিট, থাপ্পড় দিলে এরকমের লাগে? আগে কখনো খাই নাই তো। অবশ্যই যে একটাই তো রাস্তা এমনি যাবে আমি বলবো। শিওর না? হ্যাঁ। আমি মনে একটু নার্ভাস, বুঝছো, সবাই মনে লাগতেছে। তো কি মনে হয় আমাকে রিজেক্ট করে দিবে? নো, কেন তো রিজেক্ট করে দিবে? তুই সুদর্শন, স্বাস্থ্য মাস্থ্য ভালো, লম্বা আসোস, আয়না নিয়ে দেখতে পারোস না তো কি হইছে? এটাই তো মেয়েরা চায় এখনকার মেয়ে, যে লম্বা হবে, চূড়া হবে, একটু স্বাস্থ্য মাস্থ্য ভালো হবে, বুঝছিস না? আসতেছে তো, আসতেছে। কাজল, তোমার সাথে আমার একটু কথা আছে। বলেন। তোমার নাম কি যেন আপু? ছোঁয়া। আমি স্পর্শ, মিল আছে কিন্তু নামে। ও হচ্ছে কাজল, আর তোর নামটা যেন কি দোষ? রাশেদ। ও রাশেদ। তুমি সাইডে যাবা? কেন? ও সাইডে যাবে কেন? কারণ রাশেদ সাইডে যেতে চাই, এই জন্য। আমিও চাচ্ছি। ও চাচ্ছে। চলো ছায়ার দিকে দাঁড়াই আমরা। তুমি কিছু মনে করো না, আসলে কথাটা প্রাইভেট তো, সবার সামনে বলতে চাচ্ছিলাম না। ও কি বলবেন? আমি বলবো যে এটা তোমার জন্য। আমার জন্য? গন্ধ নাই, আগে কিনে রাখছিলেন না? বুঝে গেছো না? ডিপ ফ্রিজে রাখছিলাম, সকালে যদি না পাই রিস্ক নিলেন। আচ্ছা সমস্যা না, আরেকটা জিনিস দেবো, একদম তাজা তরতাজা। রাশেদ, তোরে দিছি। কনফিডেন্সিয়াল। এটাও আমার জন্য? তোমাকে ভেবে কবিতা লিখছি। তোমার হাসি আমি বড়ই ভালোবাসি। তুমি যখন সে থাকো তখন আমি হাঁটি পিছে। পিছি দেখি, পিছে। ও বানান ভুল করছে, এটা পিছি হবে। তোমায় আমি ভালো অযুত লক্ষ্য নিযুত করি। কোটি। এটা কবিতা? হ্যাঁ। না, এটা ছড়া। না, ছড়া তো আমি ক্লাস 2 তে থাকতে লিখছি, আমার জীবনের প্রথম ছড়া। হাট্টিমা টিম টিম, তারা গাছে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। এটা আপনি লিখছেন? হ্যাঁ, বইয়ে লেখা ছিল, ওটা দেখে দেখে তো প্রথমবার লিখছি জীবনে। আসল কথা বলেন। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। বন্ধ তো আছে। আপনি কি বেশি ব্যথা পাইছেন? না, ব্যথাই পাই নাই আমি, টোকা দিয়ে গেছে তো। না মানে থাপ্পড়টা না দিলেও পারতো, বোঝাই বললে পারতো। এটা কি? ও এটা তো হচ্ছে আমার লেখা কবিতা, প্রেমের কবিতা। এটা কবিতা হয় নাই, কি হয়েছে? প্রেমের ছড়া। তুমি বুঝে গেছো না, এটা প্রেম আছে তো, প্রেম আছে না? ও বুঝে নাই, দেখছো? ওর শুধু ছড়াটাই দেখে যে প্রেম। আপনি কবিতা লিখতে চান? হ্যাঁ। তাহলে আপনাকে অনেক সুন্দর সুন্দর কবিতার বই পড়তে হবে, আর অনেক সুন্দর সুন্দর গানও শুনতে হবে। ওয়াও, তুমি তো অনেক জানো। কিভাবে জানো তুমি কবিতা লেখো? লিখি তো মাঝে মাঝে। ওয়াও, আসলে সুন্দর। তাহলে আমি একটু হেল্প পাবো। ওকে। এটা তোমার জন্য, এটা সম্মান। না। নাও, এটা সম্মান, আসলেই সম্মান। তুমি নাও, কোন সমস্যা নেই, এটা রেখে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ? তাহলে হ্যাঁ, ঠিক আছে। মন খারাপ করেন। থাপ্পড়টা মারা কিন্তু উচিত হয়েছে, বুঝছো? একদম পারফেক্ট একটা কাজ। কেন দোস্ত? কারণ কাজল আসলে তোর জন্য না, ওর তোর উচ্চতা বুঝলো না, তোর সুদর্শনতা বুঝলো না। এই যে পরের যে মেয়েটা আছে না, এই যে ছোঁয়া আর কি, ছোঁয়াই তোর জন্য পারফেক্ট। চিন্তা কর, তোর কবিতা পড়তে বললো, তারপর তোর কবিতা নিয়ে অ্যাপ্রিসিয়েট করলো, তারপর আবার বললো যে আবার তোর হেল্প করবে। মানে ইমপ্রেসিভ না জিনিসটা? ও রাশেদ, এটা তো আমার তুই এনে ট্রাই কর। মাথায় আসে নাই। ও এত রোমান্টিক না এই যে আমার এই কবিতা দেখে বলছে এটা ছড়া, কিন্তু এর আগে বলছে এটা রোমান্টিক। আমি তো এটা দোস্ত, ওরে বুঝছস, ফ্রেন্ড বানাবো। আই রিপিট, ফ্রেন্ড বানাবো। সুন্দর সুন্দর। আমাকে এখন কথা বলবি, এটা কি গন্ধ আছে? দেখতো দুর্গন্ধ আছে এটাতে। গন্ধ নেই, কাজ করি, এটা বাসায় গিয়ে। এইটা করতে রেফারেন্স লে লেখছিস কোনটা? কবিতা। তুমি যখন পাশে থাকো। আজকেও বেহে ছেলেটা পিছিয়ে আসতেছে। পারতো না। বাদ দিব কেন? এই শোনেন, এদিকে আসেন। একটা থাপ্পড় হয় নাই, আরো লাগবে? চুপ, একদম কোনো ফালতু কথা বলবা না। আমি কি তোমার পিছনে পিছনে আসছি? শোনো আপু, তুমি স্কুলের ছোট বোন, স্কুলের ছোট বোনের মতো থাকবা। আমি তোমার কলেজের বড় ভাই, কলেজের বাইরে সম্মান দিবা, নাহলে হাতের মধ্যে বুনিয়ে আমাকে থাপ্পড় মারবো একটা। তুমি চেনো আমাকে? বাদ দাও।
আর তোমার সাইজ দেখছো তুমি? তোমার দিকে আমি কেন আসবো? একটু একটা মেয়ে, তোমার তো আয়না খুঁজে পায় না, আয়নার তলে পড়ে থাকো। তোমার যেটা থাপড় মারে এটা তোমার মাথার উপর দিয়ে চলে যাবে। এই যে দেখো ঘুরতেছে হাত কত সুন্দর করে। আসছে কথা বলতে, সাইজ বুঝে কথা বলবা। আমি তোমার জন্য আসিনি, আমার জন্য আসছি। আমি কিছু জানি না। আমি জানি। শোনো, আমি তোমাকে ব্যাপারটা বুঝাই বলি। ওর পিছনে আমি ঘুরছি না, তো সময় নিয়ে টাইম ইনভেস্ট করে একটা প্রেম ক্রিয়েট করছিলাম। তোমার বেলা ওই সময়টা পাই না, এই জন্য এখনো প্রেমটা ক্রিয়েট করতে পারি না। এই জন্য আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে আসছি, কারণ আমার বন্ধু রাশেদ বলছে ও নাকি ভজ্জা। তুমি ভালো আমার জন্য, তুমি আমার জন্য পারফেক্ট। ও তলে তলে এত দূরে চলে গেছো? দোস্ত আমি কিছু বুঝতেছি না, উনি এগুলো কি বলতেছে। কবিতা বোঝো না? কালকে আসবা, দুজন মিলে কবিতা প্র্যাকটিস করবো। তুমি আমার কবিতা ক্লাস নিবা, ঠিক আছে? কবিতা? জলে কি দেখ না, আগুন জ্বালায়। আমি বুঝতে কি বলতেছ, আমি কিছু জানি না গো। একদম ঠিক কাজ করছো, ওই ব্যবহার ডিজার্ভ করে, বুঝছ নাই? সাহস কত ওর গাটা চট করে কি করছে, চটকন রাতে গুড় হয়ে না, একদম দেওয়া উচিত। কিন্তু মামা একটা ঝামেলা আছে। কি? আমার অসমাপ্ত অগণিত ব্যক্তি বস্তুর গল্প থাকুক, তো অপ্রাপ্তির তালিকায় তোমার আমার ভীষণ পছন্দের তুমি মানুষটা আমার নিজের হয়ে থাকুক, অন্য কারো খোঁজ না রেখে শুধুই আমাকে ভালোবাসো। আই রিপিট, অন্য কারো খোঁজ না রেখে শুধুই আমাকে। আই রিপিট, ওয়াও, আসলে সম্ভব? আল্লাহ, কটাই শুনে কি জায়গায় একদম পুরো আমার মতো, বুঝছো? আমিও কবি, তুমিও তুমি তো কবি হতে পারবে না, তুমি তো একজন নারী, তুমি কবি তা তা আমি কবি, তুমি কবিতা, ঠিক আছে? আর কি মিলছে হাতের লেখা দেখছো? তুমি তো কোনোদিন না খেয়ে পড়বা না। তুমি যদি চাকরি নাও পাও, তুমি লিখে লিখে কোটি কোটি টাকা কামাই করে ফেলো। আচ্ছা আমি বলে দিলাম এটা তোমাকে, দেখো তুমি একদম পুরো আমার মতো, মানে আমার অপোজিট আর কি। মানে আমি যখন লিখি, বুঝছো, মনে হয় কি একটা তেলা পোকা কোথা থেকে যেন উড়ে এসে কালির মধ্যে করছে, এরপরে ওই কাগজের উপর দিয়ে কুটকুট করে হেঁটে চলে গেছে। হ্যাঁ, আর তোমারটা দেখে কি মনে হয় জানো? তোমার লেখা দেখে মনে হয় কি যে কোত্থেকে যেন একটা ময়ূর এসে পেখম তুলেই মনে করে এইভাবে খাতার উপর। ওয়াও, যাই তাহলে। সোহেবা, ওকে, আমার কাছে শোনো, তাহলে আমি তোমাকে বলি, কালকে কিন্তু তুমি তোমার কবিতাটা লিখে নিয়ে আসবা, ঠিক আছে? আমি কিন্তু পড়বো। টাটা টাটা, আই রিপিট, টাটা টাটা টাটা। টাটা 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 না, তোর এই অঙ্গ প্রত্যঙ্গের অস্বাভাবিক নড়াচড়া দেখে না আমার ভালো লাগতেছে না, বুঝছো? শোন, বল শুনতেছি। আমার তো সামথিং রং মনে হচ্ছে। কি পছন্দ হয়ে গেছে? প্রেম করবি? পড়ে গেছিস অলরেডি প্রেমে। ওর প্রতি আমার কোনো প্রেম নাই দোস্ত, শি ইজ মাই ফ্রেন্ড। দেখছো কি সুন্দর? এত সুন্দর মেয়েদের প্রেমে পড়া যায় না, ফ্রেন্ড হওয়া যায়। ওকে নিয়ে আমার ভিশন অনেক ক্লিয়ার, ফ্রেন্ড আমার। কথা বেশি কইতেছিস, মানে লাট্টু হয়ে গেছিস তুই। কিন্তু এই লাট্টু যে হইছস, এই লাট্টু কিন্তু ঘুরতে 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 ঘর টাকায় পড়ে যাবো গা, তখন কিন্তু কষ্ট হবে। কোনো কথা খেয়ে পড়বে না, সেটা আমি কোনো কষ্ট পাবো না। শোন, ওর জন্য আমার যেটা কাজ করে সেটা হচ্ছে গিয়ে, ওর জন্য আমার কাজ করে মায়া, ওর জন্য আমার কাজ করে মমতা। তোর এই মোহ মায়া মমতা শুই না, ছোটবেলার কথা মনে পড়ে গেল, বুঝছো? ছোটবেলায় টেলিভিশনে একটা ছায়াছবি দেখছিলাম, ভাত দে, শাবানা অভিনয় করছিল ছবিটাতে। মানে ভাতের প্রতি এই মোহ মায়া মমতা যেভাবে ফুটিয়ে তুলছে, অনেক কাঁদছিলাম। খুব অ্যাফেকশন ছিল ছবিগুলোর মধ্যে। কি বুঝাতে চাইতেছিস আমারে? তুমি বুঝে যেতেছি যে কিন্তু ঢুকা যাবো না এমনি, এই মোহটাও এগুলো রাখা যাবো না। এই মোহটাও যদি রাহস তো ঝামেলা আছে। আরেকটু মোহ বাড়ায় দিলে একটা উপকার হতে পারে, ভাই বোন হয়ে যাবি কথা। শিট, কি বললি তুই? ও আমার বোন না রাশেদ, আমার বোন না। কি? ও কবি, হ্যাঁ, লেখে। আমাকে বলছে ও কবিতা লেখে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আত্মপ্রত্যয়, ও অনেক সুন্দর লেখে। কারণ আমি ওর চেহারায় ওটা দেখছি, এক্সপ্রেশন বলে দিচ্ছি, আমি সুন্দর লেখে। ও কালকে কবিতা নিয়ে আসবে, আমি সেই কবিতাটা পড়বো, বুঝছিস? কবিতা না দেখ খেয়ে তুই বুঝ জ্বালাইছিস, কবিতা সুন্দর লেখে, বড় শোনো। তুই বুঝতেছ যে ভাই বোন যে হয়ে গেছিস তোরা অলরেডি। বস, আই রিপিট, ও আমার বোন না। ওর আর আমার ভিতরে যে সম্পর্কটা না, এটা আমি তোকে আর মুখে বলবো না। আমি ওর কবিতা লিখবো নিয়ে, তুই দেখ। থাকলে ভালো থাকিস। না রাশেদ দাঁড়া, আমি কবিতা লিখবো। রাশেদ, আমি বলতেছি দোস্ত প্লিজ।
প্লিজ রাশেদ একটু দাঁড়া, একটা কবিতা লিখি, তুই একটু পড়ে যা, মানে একটু একটু শুনে যা, আমি পড়ি, ঠিক আছে? সরি, আমি টার্ন করে দিব, তুই একটু দাঁড়া, আমি একটু লিখি। জোর করে আর কবিতা শোনাবি আমার? না, সর, তুই তুই কবিতা লিখবি, আমি এটা দেখবো, আবার দাঁড়া আমি আমার। একটু দেখ তুই, আরে তুই ব্যাপারটা বোঝা। রাশেদ, আমি কিন্তু তোকে বলছি তুই লেখা, শিল্প তুই চর্চা লিখে ইজ দে। ভেরি ইম্পর্টেন্ট দোস্ত। আমি একটু লিখি, তুই একটু দেখ দোস্ত, প্লিজ একটা লাইন লিখি। দাফা তুমি এখানে? ইয়েস। সারপ্রাইজ। আচ্ছা কি হয়েছে জানো? কি? আরে কই যাবো, আমার কথাটা আগে একটু শোনাম তোমাকে। তুমি চাও আরে বাবা, বাসাটা বাসার এখানে কেউই নাই। আমি কথাটা, রে ভাই, সাংঘাতিক লেভেলের কবিতা লেখে, বুঝছো না? সবগুলো হচ্ছে প্রেমের কবিতা, এমন প্রেমের কবিতা যে খরার ভিতরে মনে করেন খরা ফাইটা মনে চৌচিরে গেছে, এই জায়গায় পানি চলে আসে কোথা থেকে যাবো, বৃষ্টি পড়া শুরু করে, বুঝছেন? আপনি বিয়েতে না, হ্যাঁ, কিন্তু আপনি যদি ওর কবিতা শোনেন আপনি পরকীয়া করতে বাধ্য হবেন। হ্যাঁ, আপনাকে মনে করেন উস্কায় দিবের কবিতা, আপনাকে ভিতর থেকে ফোর্স করবে যেন আপনি আরেকটা প্রেমে পড়ে, আপনি প্রতিনিয়ত প্রেমে উষ্টা খাবেন। বিশ্বাস করেন আপনি, আপনার বিশ্বাস হলো না আমার কথা না? এই যে তাকা আছেন, বিশ্বাস হন আপনি এদিকে আসেন, আমি এখানে দেখাচ্ছি। এই শোনো তো ছোঁয়া, তুমি ওনাকে একটা কবিতা শোনাও তো। স্পর্শ, উনি আমার হ্যাঁ, ভাই, উনি তোমার ভাইয়া তো। আমার নিজের ভাইয়া, আপন। তোর আম্মুর পেট থেকে হ্যাঁ, কসম কিরা আঙ্গুল ছুঁয়ে বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি না ইটালি ছিলেন ভাইয়া? ভাইয়া, টোটাল জিনিসটা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছেন? আপনি ভাই ব্যাপারটা যেভাবে ট্রিট করতেছেন, অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা এমন না, বুঝছেন? আপনি তো বাইরে ছিলেন, আমাদেরকে আইসা চিনবেন না, এটা খুব স্বাভাবিক। বা আমরাও চিনি, আমি আপনার চিনি, ও আপনারা তো চিনে না, এটা খুব স্বাভাবিক। যে ভুল বুঝাবুঝিটা তৈরি হয়েছে ভাই, ভুল বুঝাবুঝিটা আসলে এরকম না। জিনিসটা হচ্ছে গিয়ে ওর লেখালেখির হাত খুবই ভালো ভাইয়া, ওর লেখালেখি করে, পছন্দ করে। এখন আরেকটা লেখালেখি করে এমন একজন মানুষের সাথে ওর পরিচয় হয়ে গেছে, মানুষটা হচ্ছে আপনার বোন। ও কবিতা লেখে, আপনার বোনও কবিতা লেখে। ও পুরুষ কবি, আপনার বোন মহিলা কবি, দুই কবি মিলে জিনিসটা দাঁড়াইছে আর কি, বুঝছেন ভাই? আপনি এটা নিয়ে মানে অন্যভাবে ট্রিট করেন না, বাদ দেন ভাই, ছেড়ে দেন, মহল্লারই প্রবলেম ভাই। সে তো কওয়া ওই শনিবারে টাইনেন না ভাই, বাদ দেন, মার্কেটে আছে ভাই। তোর থুয়া গেছিলাম আমি এর দূর, বড় হয়েছে এর দূর, কথা কস এর দূর, বড় নাকি তুই কথা শিক্ষা গেছস, কলোনি লিয়ে আলিস একবারে না, সব নিজে গো। হ্যাঁ, বিচার করতে আসতে জায়গা আমার, আমি কি নিজে কেন হলি না? কি কইছে হলি না? আমি কোনটা ভাই? আমার বোন রে আমার সামনে দাঁড়ায় প্রেম কবিতা, আমার উল্টা আর কয় ভাই আপনার কবিতা শুনলে আপনি বউ ছেড়া দিবেন, প্রেমে পুরা যাবেন। তুই ছোট ভাই, তোর কি আমি সব কইতে পারি? যা যা কইছে আমারে। গট ইট ভাই, এখন ধরতে পারছি বিষয়টা। মানে দুইজন কবি যাদের দোনোজনেরই হাত ভালো লেখার, দুইজন যখন একলগে মিলে তখন এরকমই লাইন বাইর হয়। এবং লাইনগুলো আপনি ভাই হিসাবে দেখছেন দেখে আপনার খারাপ লাগতেছে, আপনি অ্যাজ এ পাঠক হিসাবে লাইনগুলো দেখেন, ওইখান থেকে আপনার মানে বৈশ্বিক অনেক চিন্তা ভাবনা বাইরিব দেখবেন, ঠিক আছে? তখন আপনি এটা আর টেনশন করবেন না। আর ওই যারা আপনি এই সন্দেহের চোখে দেখতেছেন, এই ছেলেটা আপনার বোন রে নিজের বোনের মতো দেখে, নিজের ছোট বোন। আমিও তাই করি, আমার নিজের ছোট বোনের মতো দেখে। আপনি হুদায় টেনশন করতেছেন। আপনি আপনার বোনটা ভালো, আজকে পর্তুগাল জানগা, কোনো সমস্যা নাই। আপনার বোনের একটা আপন বড় ভাই আছে, কি আছে না? তোর ছোট বোন যদি দেখে শুনে রাখবি না, অবশ্যই রাখবে ভাই। নিজের বোনে নিজে দেখবে না, কোনো টেনশন নিয়েন না ভাই। বলে দে, স্ট্রেট বলে দে বাইরে, বলে দে যে বাইরের কোনো অপশক্তি তোর বোন রে কোনো মানে আঘাত করতে পারবে না, বাইরের অবর্তমানে বলে দে, বল। কিরে কয় না দেখছস, কইছিলাম না সময় দিস ভাই, কবি না। আমি জানি তো বলবে না, বলো তুমি বলবা, বলো। তুই রনিরে ডাক, আমি ওর বাসায় কথা বলবো। না দরকার নেই, ওই বলে দেয়া। ভাইয়া, আপনার বোনের সাথে আমার আসলে তেমন কোনো কিছুই নাই, আবার আপনার বোনের সাথে আমার অনেক কিছু আছে। ও আমার বোন না, ওকে আমি বোন বলতেও পারবো না। আমাদের হয়তো লাভ এট ফার্স্ট সাইট হয়নি, কিন্তু ওর সাথে থাকতে থাকতে আমি জানি না আমার ভিতরে কি যেন একটা বদলাই গেছে। ওকে না দেখলেই জানি আমার ভালো লাগে না ভাইয়া। এই জিনিসটা আমি এই মাত্র রিয়েলাইজ করলাম আপনাদের কথা শুনতে শুনতে। আপনারা যদি ওকে আমার বোন না বানাইতেন, আমার ভিতরে খারাপ লাগাটা কাজ করতাম, যে খারাপ লাগাটা এখন কাজ করতেছে। ওকে আমি বোন ভাবতেও পারবো না, আমার খারাপ লাগে, আমার কষ্ট হয়। আমি একটা কথা বলি ভাই, এখন আমি তো এখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমি কয়েকদিন পরে ইউনিভার্সিটিতে ভর্তি হবো। এরপর আমি একটা ভালো দেখে জব করবো, অনেক কষ্ট করবো, অনেক পরিশ্রম করবো ভাই। আমি এত পরিশ্রম করবো যেন আপনি আমাকে ফেলতে না পারেন। প্লিজ আপাতত আমাকে ফেলে দিয়েন না, আমাকে একটু সুযোগ দেন। আমি ওকে অনেক ভালোবাসি, আমাকে অনেক ভালো রাখবো, আমাকে ওর সাথে মিলে দেন ভাই প্লিজ। কিরে রাশেদ, দেখছস মিলছে কথা? এতক্ষণ যে বড় বড় লেকচার দিলে আমারে, মিলছে কইছিলাম না আমি? হ্যাঁ, আর তুমি ছোট্ট একটা পোলা, তুমি নাক টিপলে এখন তোমার দুধ বেরোয়। হ্যাঁ, আর তুমি কি কও, ওরে দেখা রাখবা তুমি না? আমার বোনের দায়িত্ব নিবা না? কি যেন নাম তোমার কইলা? স্পর্শ। স্পর্শ। আও তোমার আমি একটু
আপনার মেয়ে চেহারা দেখছেন কেমন নষ্ট করে রাখছে? আরে বাবা চিল্লাইতেছিস কেন? কি করছে ও? কি করছে? আপনার মেয়ে প্রেম করে বেড়াইতেছে। কি রে, তুই প্রেম করে বেড়াইতেছিস না? ভাই আমি প্রেম করি নাই। একটা কথা তুমি মিথ্যা কথা বলে ওই পোলাকে মানুষ মিথ্যা কথা বলছে। তোর প্রেমের কবিতা দাস নাই? তোর প্রেমের কবিতা আদান প্রদান করস না? আপনার মেয়ে বড় হয়ে গেছে, প্রেমের কবিতা আদান প্রদান করে। ক্লাস 10-এ পড়ে একটা মেয়া প্রেমের কবিতা আদান প্রদান করে, বুঝেন? আমার শুনেন, ওই পোলা আমার ডিরেক্টলি নিজে বলছে, ওই পোলা আমার চোখে চোখে রেখে বলছে আপনার মেয়ের সে ভালোবাসে, তারা প্রেমের কবিতা লেখা শিখছে, বুঝছেন? আপনার মেয়ে বড় হয়ে গেছে, প্রেমের কবিতা লেখে। আমি ডিসিশন নিয়ে ফেলাইছি, এই এলাকা আমরা ছেড়ে দিব, এই এলাকা আমরা থাকবো না। আপনি ওর টিচিনের ব্যবস্থা করেন। আজকে আব্বা আসুক, আব্বা আসলে আজকে আমরা এটা একটা চূড়ান্ত বিহার করতে হবে। আমি কষ্ট করে করি এসব দেখার জন্য না, ঠিক আছে? এই যে প্রেম করা শিখে গেছিস না, অনেক বড় হয়েছিস। মা আমি প্রেম করি নাই। প্রেম করি নাই, তোমার ভাই মিথ্যা কথা বলছে না। আজকে তোর বাপ আসুক, তোর যখন প্রেম করার বয়স হয়ে গেছে, প্রেম করা শিখছিস, তোর আমি বিয়েই দিয়ে দেবো। মা আসুক তোর বাপ। আমি না আসলে একটা জিনিস বুঝি না, বুঝছস, যে সিলি একটা ঘটনারে টানতে 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 তুই এখন কান্নাকাটি বন্ধু নিয়ে আসছিস। এটা কান্নাকাটি করার মতো ইস্যু না তো। জীবন থেকে একটা মেয়ে গেছে, আরেকটা মেয়ে আসবে, একটা ভালোবাসা গেছে, আরেকটা ভালোবাসা আসবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, আরেকটা মেয়ে তোরে ভালোবাসবে, ও ভালো না আসলে আরেকজন আসবে। তো ফার্স্ট লাভ নিয়ে তোর উপর থাকতে হবে। রাশেদ, ওটা কেমন ফার্স্ট লাভ হবে? আমি যদি আমার জীবনের 100টা মেয়েকে আনি, এটা কেমন ফার্স্ট লাভ হবে রাশেদ? দোস্ত, ফার্স্ট লাভ না, ফার্স্ট লাভ, বুঝছো? এটা কখনো 1000 মেয়েকে দিয়ে পূরণ করা সম্ভব না। আমার দোষটা কি ছিল বল? আমার দোষটা কোথায়? আমি কি খারাপ মানুষ? আমি কোনো বাজে আচরণ করছি? আমি কোনো বাজে ইঙ্গিত দিচ্ছি কখনো কাউকে? হ্যাঁ, আমি তো ওর সাথে কখনো কোনো বাজে কথা বলিনি। আমি তো সবসময় ওর সাথে কবিতা লেখার কথা বলছি। আমি তোর সাথে একটা গুড বন্ডিং মেনটেন করছি, আমি তোর সাথে একটা ফ্রেন্ডশিপ মেনটেন করছি। আমি যদি ভিতরে ভিতরে একটা মানুষকে লাভ করি, এখানে দোষটা কোথায়? আমি তোকে এটাও খুলে বলি নাই। তুই আসলে কোনো দোষ করস নাই, তুই বাজে আচরণ করস নাই, খারাপ আচরণ করস নাই, সবকিছু ঠিক আছে, কিন্তু জিনিসটা টিকে নাই। মানলাম তোর ফার্স্ট লাভ, আর ফার্স্ট লাভ মানুষের যাদের টিকে নাই তারা কি আর আত্মহত্যা করবে? মরে যাবে? করবে না তো, তাই না? জীবন তো সুন্দর, জীবনটা সারিতে হবে না? তুই নেক্সট অপরচুনিটির জন্য অপেক্ষা কর, পরেরটা ট্রাই কর, তারপরে ট্রাই কর, এরকম করতে করতে লাস্ট লাভটা তো একটা পরিণতি পাবে, তাই না? আচ্ছা, তুই বুঝতে পারতেছিস না দোস্ত, আমার কেমন যেন খুবই সাফোকেশন ফিল হতেছে, বুঝছিস? পুরোটা শরীর কেমন যেন ভারী হয়ে গেছে, আমার ভিতরটা খুব ভারী ভারী লাগতেছে দোস্ত। আমার এটা ওজন একটু কমা দে, তো আমার একটু হালকা করে দে দোস্ত, আমি কোনো কথা বলবো না। বন্ধু, স্পর্শ, হ্যাঁ, তোর ভিতরটা ভারী হয়ে গেছে বুঝতে পারছি, কিন্তু না, এটা ঠিক করার একটা আইডিয়া আছে আমার কাছে। আইডিয়াটা হচ্ছে তোর মেন্টালি ফ্রি হতে হবে। তুই যদি মেন্টালি ফ্রি হতে পারোস, দেখবি তোর বুক থেকে ভার নেমে গেছে। কেন জানোস? এই তো ফার্স্ট লাভ চলে গেছে, যার কারণে এখানে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। এই শূন্যস্থানটা ভরার জন্য নিজের একটু টাইম দিতে হবে, নিজের জন্য একটু টাইম নিতে হবে। না, এই শূন্যস্থানটা ভরে যাবে একজন না একজনের মাধ্যমে, কোনো সমস্যা নাই। একটু জলি হওয়ার চেষ্টা কর, হ্যাঁ, আর্টিফিশিয়ালি হইলেও চেষ্টাটা কর, হয়ে যাবে। আমি কোনো দোষ করি নাই দোস্ত, আমাকে যাইতে দিব না। আমি কোনো ক্ষতি করি না, কোনো অন্যায় করি না, আমি শুধু ভালোবাসি। আমি এই কষ্টটা ডিজার্ভ করি না, বুঝছিস? আমি কলেজে পড়ে একটা ছেলে, আমি এরকম কষ্ট ডিজার্ভই করি না দোস্ত। আমি খারাপ মানুষ না। আমি অপেক্ষা করব, ওর আসতে হবে আমার জীবনে। ও আজকে আসবে না, কালকে আসবে, কালকে আসবে না, পরশু আসবে, 100 বছর পরে হলে না ওর আমার কাছে আসতেই হবে দোস্ত। আমি 100 বছর ওর জন্য অপেক্ষা করবো দোস্ত। আমি যদি ময়ূরও যাই, আমি ময়ূরও ওর জন্য অপেক্ষা করবো। আই ডোন্ট ডিজার্ভ ইট। কি ফাত্রা পোলা পাইন? একটা জিনিস স্পষ্ট আউট হইছে, তুই স্পষ্ট আউটটা দিলি না। পোলা পাইন কি মনে করছো তখন দেখা? এই ব্যাটটা কি আমি টাকা দিয়ে কিনে লাইছি বাজার থেকে? ব্যাটটা দেখ, সিরিজ কাগজ কিন না, গাব গাছের ডাল মনে করে ঘইসা আমি নিজের হাতে বানাইছি। 3 নাম্বার বলে যদি আউট হয়ে আমি এটা কিনলে দিব। ব্যাট দিব না, এটা তোরা তখন ব্যাট দেখাল। জিনিসটা পোলা পাইনের মধ্যে হয়ে গেল না? তুই ক্লাস 2 তে পড়স, যে আমার ব্যাট আমি আউট দিছি, আমি আউট দিব না, আমার মন চাইছে আমার খুশি, এরকম। আমি ক্লাস 2তেই পড়ি, আর তুই কি? তুই তো একটা চাক, মৌমাছির চাক, তুই চাকিং বল করস। তুই যদি চাকিং বল না করতে আমার আউট করতে পারছিস কোনোদিন? ফাইজলামি করস। ও আচ্ছা, বুঝতে পারছি, আউট না, বুঝতে পারছি। তুই ব্যাটসম্যান জায়গা, সব জায়গায় তুই ঠিকই থাকস। দোস্ত ঠিক আছে, আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, যদি তুই ব্যাট লয়েছিস না, বল লয়েবি। রাশেদ, কিসে? ছোঁয়া রাশেদ, একটা ছোঁয়া চুই করিস না আমার লগে তুই। না রাশেদ, তুই ব্যাপারটা বুঝতে পারছিস না। রাশেদ, তুই এদিকে, তুই ছোঁয়া। আসলে আসলে ছোঁয়া রাশেদ, ছোঁয়া ইজ ব্যাক, মাই লাভ ইজ ব্যাক ম্যান। তুই আবার এটার মধ্যে পড়িস না, এখন যা হয়েছে হয়েছে, বাদ দে না। আসলে তুই কি বলতেছিস? আমি এটা মধ্যে পড়ুন কেমনে দোস্ত? আমি তো দেরি হই নাই, আমি তো সবসময় এটার মধ্যেই ছিলাম দোস্ত। আমি তোকে বলছিলাম না আমি ওয়েট করবো, 1 দিন লাগুক, 100 দিন লাগুক, 100 বছর লাগুক, আমি ওর জন্য ওয়েট করবো। সি ম্যান,
আমার দিন চলে আসছে দোস্ত। আচ্ছা ঠিক আছে, চল ব্যাট লো, জায়গা আমরা চল। দোস্ত তুই আগে 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 বল না, ও এখানে কোথায় আসছে? এখানে আসছে ওই যে আমাদের কলোনিতে না, নতুন পাশে কলোনি হচ্ছে না, নতুন বিল্ডিং আসছে, ওর বাবা ট্রান্সফার হয়ে আসছে, পরে আসছে। চল আসলে তাহলে তুই আগে থেকে জানতি? হোয়াট দ্য ফিশ ম্যান, আমি তুই বলবি না আমাকে? বাল, তুই তো জানোস, তুই তো আমার ফ্রেন্ড, তুই তো জানোস আমি কতদিন ওয়েট করছি, তুই আমাকে বলবি না ফ্রেন্ড দেখে আমি বলিনি। কেন? না বলা বেশি কারণ আছে তো, কারণ ও যখন ফার্স্টে চলে গেছিল তখন তো তোর অবস্থাটা আমি দেখছি, আমার সামনেই তো করছে না এটা, বললে আবার ওটা ঢুকাতে চাই না, কিন্তু তুই যে বিত্তে বিত্তে এখন ওটার মধ্যে পড়ে রইছ সেটা তো আমি জানতাম না। আমি ওটার মধ্যে পড়ে আছি দোস্ত। আমি ওখানে একটা বাগানও বানিয়ে রাখছিলাম, আমার প্রেমের বাগান, যে বাগানটা এখন আমি বের করবো, ওই বাগানে এসে কবিতা লিখবে, বুঝছস? রাগ করিস না দোস্ত, আই এম সরি, বাট তোর আমাকে বলা উচিত ছিল রাশেদ। ব্যাট ল। অলরাইট, তুই এটা করছসটা কি ব্রো?